আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার এবং খুবই সহজ অল্প মশলার একটা ভুটানিজ ফ্রাইড রাইস। এর নাম হচ্ছে গন্ধ সামদে। একদম কোনো মশলা ছাড়া ঝটপট রান্না। এই গরমা গরম ফ্রাইড রাইসটা খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 3টা ডিম সিদ্ধ করে নিচ্ছি। এই ডিমগুলোকে আমি 8টা টুকরা করে নিব। অর্ধেক করে এক একটাকে 4 টুকরা করে এভাবে 8 টুকরা করে নিব সব কটাকে। তো এখন আমি ডিমগুলাকে কেটে নিলাম। এখন আমার এর সাথে লাগতেছে একটু পেঁয়াজ পাতা, একটু পেঁয়াজ কুচি, একটু আদা কুচি 1 টেবিল চামচের মতো, স্বাদ মতো কাঁচামরিচ, 2 টেবিল চামচের মতো বাটার, আর একটু ধনিয়া পাতা কুচি। এখন আমি একটা কড়াই একটু তেল গরম করে ওর মধ্যে কিছু পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিব সামান্য একটু। আর আদাটা পরে দেওয়া হয়, কিন্তু আমার মনে হয় আদা কুচিটা পরে দিলে গন্ধ আসবে। আমি আদা কুচিটা একটু আগে দিয়ে দিই, এটা হালকা একটু ভাজা হয়ে যাক, তাহলে গন্ধটা কম আসবে। আদাটা কিন্তু এমনি কাঁচা দেওয়া হয় আর কি, তো আমি আগে দিয়ে দিলাম। আপনারা অথেন্টিকভাবে এগুলো করতে চাইলে পরে দিতে পারেন। একটু এটা নাড়াচাড়া করেই আমি এর মধ্যে দিয়ে দিব ডিমটা। এটা কিন্তু বাদামি হইতে হবে না, কোনো কিছু না, জাস্ট একটু নাড়াচাড়া করে দিয়ে দেয়। এই ডিমগুলা দিয়ে দিলাম। ডিমগুলা দিয়ে এর সাথে মিনিট খানেক একটু ভেজে নিব। মিনিট খানেক ভেজে এর মধ্যে আমি কাঁচামরিচ কুচিগুলা দিয়ে দিই, দিয়ে একটু নাড়াচাড়া করে নিই। নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিব প্রায় এখানে 3 কাপের মতো ভাত আছে, নরমাল ভাত, মিনিকেট চালের, সেগুলা দিয়ে দিব। পেঁয়াজ পাতাগুলা দিয়ে দিব, কিছুটা ধনিয়া পাতার কুচি দিব, স্বাদ মতো লবণ দিয়ে এটাকে একটু ভেজে নিব। আমি কিন্তু মাঝারি আঁচে ভাজতেছি। মিনিট 2 ভাতটা ভাজলাম। ভাতটা গরম হয়ে গেলেই এর মধ্যে আমি এই বাটারগুলা দিয়ে দিব। আমি এখান থেকে 2 টেবিল চামচ বাটার দিব এর মধ্যে, যার যার স্বাদ মতো দিয়ে নেবেন। দিয়ে এখন এর সাথে ভালো মতো একটু মিলাই নিলে হয়ে গেল। ভাতটা গরম আছে, সেই জন্য আমি চুলাটা বন্ধ করে দেবো, কারণ বাটার দিয়ে ভাজার অর্থ হয় না, মানে দরকার নাই। বাটারটা জাস্ট মিলে গেলেই হলো। আমি চুলাটা বন্ধ করে দিই, এই গরম গরম ভাতের সাথে ভালো মতো বাটারটাকে মিলাই নিই। বাস মাখনটা বলে ভালো মতো ভাতের সাথে সব মিশে গেছে, হয়ে গেল আমার দারুণ মজার ভুটানিজ ফ্রাইড রাইস। খুব সিম্পল, আপনাদের আমি একটু গরম গরম বেড়ে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার ভুটানিজ ফ্রাইড রাইস বা গন্ডো সামদে। তৈরি করা দেখলেন খুবই সোজা, একদম মশলা ছাড়া, কোনো কিছুর দরকার নাই। যারা কম মশলায় ঝামেলাবিহীন রান্না পছন্দ করেন, ঝটপট বানিয়ে নিতে পারেন। এই ঠান্ডা ঠান্ডা দিনে গরমা গরম তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। মশলা টসলা ছাড়া হইলেও এটা খাইতে কিন্তু দারুণ মজা। ঝটপট রান্না, হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।